ছাত্রছাত্রীরা এখন আমরা একটা সিংহ আঁকা দেখাবো কিভাবে সহজভাবে একটা সিংহ আঁকা যায়। আমরা একটা সিংহ আঁকতেছি কীভাবে সহজভাবে একটা সিংহ আঁকা যায়। দিলাম এটা চোখ, এখান থেকে একটা দাগ দিলাম, এটা চিকন, এটা মোটা, এটা হলো নাক। এখান থেকে দাগ দিলাম, এটা হলো তার মুখ, এই যে মুখ। এখান থেকে একটা দাগ দিলাম, এটা কান, এখানে দাগ দিলাম, এটা কান। এই কান দুই মাঝখানে এরকম দাগ দেবো, এখান থেকে এরকম দাগ দেবো। এটা হলো তার কেশর। এই যে এটা হলো আমরা একটা সিংহ আঁকবো কীভাবে সহজভাবে একটা সিংহ আঁকা যায়। আমরা এখন সেটাই দেখানোর চেষ্টা করছি কীভাবে একটা সিংহ আঁকা যায়। এটা হলো একটা ফোঁটা দেবো, এটা হলো সিংহর কোপ। আমাদের মনে যদি শুনবে কথা, আমরা আঁকালাম এখন সিংহর মাথা। এখন আমরা বডি আঁকাবো। এখান থেকে একটা দাগ দিয়ে এরকম দেবো, এখান থেকে একটা দাগ আমরা এইভাবে দেবো, এদিক মোটা এদিক চিকন, এই মাথা গোল করে দেবো, দিয়ে মাঝখানে এরকম দাগ দেবো। আবার এখান থেকে একটা দাগ দেবো এরকম করে, এটা আরেকটা পা। সিংহের কয়টা পা থেকে? চারটে। এখান থেকে একটা দাগ দেবো, এই যে এখান থেকে দাগটা এইভাবে, এখান থেকে এইভাবে, এটা আরেকটা পা, এটা সিংহের আরেকটা পা। এখান থেকে দাগটা এরকম দেবো, আরেকটা দাগ দেবো। অতি সহজে আমাদের একটা সুন্দর একটা সিংহ পাইতেছি। এখান থেকে দাগ দেবো, এটা হলো তার লেজ। আমরা এইভাবে অনেক সুন্দরভাবে একটা সিংহ আঁকতে পারি। সুন্দর করে দেখানোর চেষ্টা করি, আটকে রাখো। আমরা এখন একটা গরু আঁকা দেখবো কীভাবে একটা গরু আঁকা যায়। এখান থেকে দেবো এটা শিং, বাচ্চারা একটু মনোযোগ দেখবে, এটা চোখ, এখান থেকে কান, এটা হলো কান, এটা মুখ, এখানে দাগ দেবো। আমরা আরেকটা পা কিনি, এই পাটা আমরা দেবো এরকম। এটা একটা দূষিত এইভাবেই সুন্দর করে আমরা একটা গরু আঁকতে পারি। দেখাও দেখাও দেখাও। আমরা এখন একটা হরিণ আঁকা দেখবো কি করে একটা হরিণ আঁকা যায়। এভাবে আমরা একটা সুন্দর করে ভরে রাখতে পারি। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে একটা সিংহ, একটা গরু এবং একটা হরিণ দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।